অফিসের কাজ, সংসারের দায়িত্ব, স্কুলের পরীক্ষা তো কলেজের সেমিস্টার, সারা দিন কর্মব্যস্ততায় কখন যে মুহূর্তের মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে, তার উপর কোলাহল, যানজট, দূষণ দুম বন্ধ হয়ে আসছে। এটা শুধু আপনার নয়, হাজার হাজার মানুষের এই একই সমস্যা। আর এই সমস্যার সমাধান একমাত্র পাহাড়। 4-5 দিনের জন্য নয়, একদিনের জন্য পাহাড়। হাজার হাজার টাকা নয়, মাত্র 500 টাকার পাহাড়। এই পাহাড় সেই পাহাড় যেই পাহাড় বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশের সাক্ষী। প্রকৃতিকে আরো কাছ থেকে অনুভব করতে, ফুসফুসে একটু তাজা বাতাস ভরতে, চোখের দৃষ্টিকে একটা দুর্দান্ত দৃশ্য দেখাতে, আর আপনাকে উইকেন্ডের একটা মাস্ট প্ল্যান দিতে চলেছি হীরক রাজার দেশে, পুরী জয়চণ্ডী পাহাড়ে। ভিডিওর মধ্যে রয়েছে ছোট ছোট এমন অনেক ইনফরমেশন যেগুলো আপনার ভ্রমণ যাত্রায় অবশ্যই কাজে লাগবে। থাকবে আমার একা পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। এবার সিঁড়িটা পুরো খাড়া হয়ে উঠে গেছে এবং এমন কিছু মানুষের সাথে পরিচয় করা যাদের আন্তরিকতায় মুগ্ধ আমি। সকাল 6টা। মানকর স্টেশন থেকে বর্ধমান আসানসোল মেমু স্পেশাল ট্রেনে ছুটেছি আসানসোল জাংশনের উদ্দেশ্যে। সেখান থেকে 8:25-এর আসানসোল টাটানগর মেমু স্পেশাল আমাকে ধরতেই হবে, তাহলেই আমি সকাল সকাল জয়চণ্ডী পাহাড় জাংশনে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, অবশেষে পৌঁছালাম আসানসোল স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমাদের ট্রেন আছে আসানসোল টাটানগর মেমু স্পেশাল, যেটা টাইম হচ্ছে 8:30টায়। আর জয়চণ্ডী পাহাড় জাংশনে পৌঁছাবে ওই 9:30 নাগাদ। তো হাতে এখন টাইম আছে, এখন যাব স্টেশনের বাইরে গিয়ে 1 কাপ চা খেতে হবে, কারণ সকালের শুরুটা তো চা দিয়েই করতে হবে, তার উপর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো চলো চাটা খেয়ে আবার ট্রেনে যাওয়া যাক। হাতে 1 কাপ চা নিয়ে অবশিষ্ট নিদ্রাকে সেখানেই বিদায় জানালাম। আমার ট্রেন আসানসোল থেকে ছাড়ার কথা 8:25-এ, কিন্তু দুঃখের বিষয় 8:30 বেজে গেল, কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন এখন ঢুকছে। চলুন ট্রেনে তো উঠে পড়লাম। এবার যেতে যেতে বলি আপনারা হাওড়া থেকে কিভাবে পৌঁছাবেন জয়চণ্ডী পাহাড়। রেলপথে 2 রকম ভাবে পৌঁছানো যায় জয়চণ্ডী পাহাড়। 1 আসানসোল জাংশনে নেমে, আর 2 আদ্রা জাংশনে নেমে। হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন আসানসোল, এবং আসানসোল থেকে আদ্রা বা টাটানগর যাওয়ার অজস্র ট্রেন পেয়ে যাবেন। সেই ট্রেনে চেপে মাত্র 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন জয়চণ্ডী পাহাড় জাংশন। আরও একটি উপায় হলো হাওড়া থেকে ডাইরেক্ট আদ্রা চলে আসুন, সেখান থেকে টোটো বা অটো করে জয়চণ্ডী পাহাড়। আদ্রা থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব 5.5 কিলোমিটার। আমি আসানসোল থেকে যাচ্ছি জয়চণ্ডী পাহাড় জাংশন। মধ্যে রয়েছে 6টা স্টেশন, ভাড়া পড়লো মাত্র 10 টাকা। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে, অর্থাৎ 9:45-এ নামলাম জয়চণ্ডী পাহাড় জাংশনে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 9:50, আর আমি এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড় জাংশনে। এখানে টাইম ছিল 9:23-এ, কিন্তু ট্রেনটা লেট করেছে, তো ফাইনালি পৌঁছালাম। এবার স্টেশনের বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে টোটো, অটো কিসের ব্যবস্থা আছে যেটার সাহায্যে আমি যেতে পারবো জয়চণ্ডী পাহাড়ে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। তো বন্ধুরা, স্টেশনের বাইরে কিন্তু চলে এসেছি, আর এখান থেকে দেখতে পাচ্ছি অনেক অটো রিক্সা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্যাসেঞ্জার নেই। জয়চণ্ডী পাহাড় পর্যন্ত রিজার্ভ করলে 200 টাকা লাগবে, আর যদি প্যাসেঞ্জার হয়ে যায় সেক্ষেত্রে 20 টাকা। তো এখন দেখি আমি কি করব, আর প্যাসেঞ্জার তো নেই, রিজার্ভ করেই যেতে হবে। আগেরবার যখন এসেছিলাম তখন আমি হেঁটেই চলে গেছিলাম, কিন্তু দেখছি কি করা যায়। আর তোমাদেরকে এই ডিটেলসটা জানিয়ে দিলাম যে 20 টাকা পার হেড পড়বে যদি এখান থেকে অটো রিক্সা ধরো। তো বন্ধুরা, স্টেশন থেকে তো কোনো অটো রিক্সা আমি রিজার্ভ করলাম না, কারণ 200 টাকা বলছিল। আর তারাই বললো যে একটু এগিয়ে যাও, এগিয়ে একটা মোড় আসবে, সেই মোড়ে গিয়ে রানিং টোটো কিন্তু আমি পেয়ে যেতে পারবো পাহাড়ে যাওয়ার জন্য। যদি তাও না পাই সেক্ষেত্রে বললো নন্দোরা মোড় বলে একটা জায়গা আছে যেখানে টোটো নামিয়ে দেবে, সেখান থেকে হাঁটা পথে 10 মিনিট লাগবে জয়চণ্ডী পাহাড়। তো এখন দেখি, মোড়ে তো আমি চলে এসেছি, এবার টোটো পাই নাকি। এই দেখো সামনে মোড়, আর আমার পিছন দিকে ছিল স্টেশন। এদিক থেকে অনেক টোটোই যাচ্ছে, রানিং টোটো। আশা করি এখান থেকে পাহাড় যাওয়ার টোটো আমি পেয়ে যাব। তো বন্ধুরা, এই রাস্তা বরাবর কিন্তু সোজা এলাম, আর এখানে দেখতে পাচ্ছ এই মোড়ের কথাই কিন্তু দাদারা বলছিল। তো এখান থেকে অনেক টোটোই যাচ্ছে,
এবার কথা বলে দেখি যে কত টাকা নিচ্ছে পাহাড় যেতে। তো বন্ধুরা মোড় থেকেই কিন্তু একটা টোটো পেয়ে গেলাম, এখান থেকে 50 টাকা ভাড়া পাহাড় পর্যন্ত। তো এটা ভালো হলো, আমি একাই আছি এখন টোটোতে। আর যাই গিয়ে তোমাদেরকে বলছি কতক্ষণ লাগলো। আর তোমরাও কিন্তু স্টেশন থেকে একটু এগিয়ে এই মোড়ে চলে আসতে পারো, এখান থেকে কিন্তু রানিং টোটো পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। কুয়াশাটা দিয়ে একটু বেশি রয়েছে, সেই কারণে পাহাড়টা বোঝা যাচ্ছে না। তো চলো যাই। জয়চণ্ডী পাহাড় জাংশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। টোটোতে সময় লাগবে আনুমানিক 15 মিনিট। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। আর স্টেশন থেকে রিজার্ভ করে ভাড়া যেখানে 200 টাকা বলছিল, সামান্য এগিয়ে এসে আমি রানিং টোটো পেয়ে গেলাম। 50 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম এই জয়চণ্ডী পাহাড়ে। তো এই ছোট্টখাট্ট জিনিসগুলো তোমাদের লক্ষ্য করতে হবে। আমি যদি বাই চান্স স্টেশন থেকে ধরে নিতাম সেক্ষেত্রে আমার 150 টাকা লস হয়ে যেত। আর 1 মিনিট হেঁটে এলাম, এখান থেকে দাদার টোটো পেয়ে গেলাম। এবার তোমরা যখন আসবে তখন তোমাদের জন্য তো এই ব্যবস্থাটা করে রাখতে হবে। তো দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা আসার আগে ফোন করে নেবে এবং দাদার কাছে পিক আপ করে নেবে। কম টাকায় জয়চণ্ডী পাহাড়ের চলে আসতে পারবে। তো দাদার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দিন। আমার নাম সচিন দাস, আমার নাম্বার হলো 9749152057। আচ্ছা, তো যারা যারা আসবে আপনাকে ফোন করে নেবে এবং পিক আপ করে নেবেন তাহলে। তো বুঝতেই পারছেন। আর যে ধরুন এইখানে এলেন, এইখান থেকে টোটো পাচ্ছেন না, পেয়ে যাবেন সাধারণত। যদি না পান সেক্ষেত্রেও ফোন করে নেবেন, দাদা চলে আসবে। তো চলো এবার পাহাড়ে উঠবো, ঠিক আছে? আসো তাহলে, আবার দেখা হবে। চলো এবার যাই। এখন 1 বছর পর এলাম পুরো। তো আমি যখন এসছিলাম তখন গরম ছিল, যখন এর আগের বার এসছিলাম। তো এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেমন লাগে এই জয়চণ্ডী পাহাড় তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা পাহাড়ে ওঠার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এখানে ডিম টোস্ট পাওয়া যায়, এছাড়াও অনেক দোকান রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো অনেক দোকান হয়ে গেছে, আগের বার যখন এসছিলাম তখন কিন্তু এত দোকান ছিল না। এছাড়াও আরেকটি ভালো খবর যে এই সকল হোটেলে কিন্তু ভাতও পেয়ে যাবে। তো দুপুরের খাবারটাও এখানে খেয়ে নিতে পারবে। আর এখানে আমি 1 কাপ চা বলেছি, তো দাদা এখন চা করছে। চাটা খেয়ে বাকি একটু খাওয়া দাওয়া করে এই রাস্তা বরাবর পাহাড়ে উঠবো আমি এখন। তো চলো চাটা খেয়ে নিই, তারপর উঠতে শুরু করব। তো বন্ধুরা এখান থেকে আমার পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট সিঁড়ি করা আছে, টোটাল 480টা সিঁড়ি আছে। তো মোটামুটি 15-20 মিনিট লাগবে। আর চলো দেখতে দেখতে পৌঁছে যাবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের ছায়া রয়েছে, তো কোনো মনেই হবে না। চলো উপরে ওঠা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছোট সিঁড়ি, উপরে ওঠার জন্য সুব্যবস্থা রয়েছে। পাহাড়ে আগুন লাগাবে না, এখানে লেখা রয়েছে। আর এখানে লেখা আছে সিঁড়িতে কিছু লিখবে না। তো পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাও মানুষ যে কেন এত নোংরা ফেলে সেটাই বুঝতে পারি না। দেখতে পাচ্ছ উপরে ধ্বজা উঠছে, ওইখানেই আমাদের যেতে হবে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একাই হাঁটছি। আর আজ কিন্তু পুরো ফাঁকা এই জয়চণ্ডী পাহাড়। বিশেষ করে শীতকালে এখানে কিন্তু অনেক পর্যটক আসেন, তাই ভিডিওটা আগে আগে আপলোড করছি যাতে তোমাদের সুবিধা হয় যে একদিনের ট্যুরে জয়চণ্ডী পাহাড় তোমরা কিভাবে ঘুরবে। এখানে গাছটা আবার এইভাবে পড়ে গেছে। এবার সিঁড়িটা পুরো খাড়া হয়ে উঠে গেছে, অনেকটা রাস্তা চলে এসেছি, তাই একটু হাঁপাচ্ছি। রেস্ট নেবো না আমি, কারণ
আমাকে আবার ট্রেন ধরতে হবে, তো একা এসেছি তাই এখানে সিঁড়িটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ পুরো একবার উপর দিকে উঠে গেছে। তো বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ডান দিকে চোখে পড়বে একটা ওয়াচ টাওয়ার, অনেক পুরনো। আর এই ওয়াচ টাওয়ারটা আমরা হীরক রাজার দেশে যে চলচ্চিত্র সেখানেও কিন্তু দেখেছি। তোমরা দেখেছি কি না অবশ্যই কমেন্টে জানাও। উপর থেকে সৈন্য সামন্তরা দেখতো কারা আসছে কারা যাচ্ছে। তো এই সেই ওয়াচ টাওয়ার। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড়ের প্রায় উপরে। আমার সময় লাগলো ওই 10 মিনিটের মতো। আপনারা চাইলে একটু বিশ্রাম নিয়ে ধীরে ধীরে উঠতে পারেন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম উপরে। উপরে প্রথমেই দেখে নিন শ্রী শ্রী বজরংবলীর মন্দির, আর এখানে আছে মা চণ্ডীর মন্দির। তো বন্ধুরা এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির, আর এটা হচ্ছে বজরংবলীর মন্দির। আর এই মন্দিরের এই পাশ দিয়ে এলে এখান থেকেও একটা দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। দেখাই তোমাদের। ওয়াহ, কি দুর্দান্ত লাগছে বন্ধুরা, দেখো এখান থেকে। ওয়াহ, তো অপূর্ব সুন্দর একটা দৃশ্য এখান থেকে কিন্তু লক্ষ্য করতে পারবেন। আর মোটামুটি 480টা সিঁড়ি উপরে উঠে এলাম, অনেকটাই ঘেমে গেছি। আর এই উপরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। চারিদিকটা কিন্তু এখনও ওপর থেকে পুরো কুয়াশায় ঢাকা, আর দুর্দান্ত লাগছে। এত সুন্দর হাওয়া আর এত সুন্দর দৃশ্য, এটা দেখার জন্যই তো এত দূর থেকে ছুটে আসা এই জয়চণ্ডী পাহাড়ে। আর একদিনের ট্যুরের জন্য যে এই পাহাড় কতটা উপযুক্ত সেটা আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন। এটার জন্যই আসা। জুতো খুলে উঠুন। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ শ্রী শ্রী জয় চণ্ডী মাতার মন্দির। আর ভালোভাবে মায়ের দর্শন করুন। এই জয় মা। বন্ধুরা দেখতে পাচ্ছ পৌঁছালাম মা চণ্ডীর মন্দিরে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। তো দেখে নিই দাদার কাছে যে কেমন কিভাবে পুজো দেবো। তো এই দাদা এখানে রয়েছেন। আগের বার যখন এসছিলাম তখন কিন্তু দাদা কি ভিডিওতে নিয়েছিলাম, এবারেও নিচ্ছি। তো দাদা বলে দাও এখানে পুজোর ব্যবস্থাটা কি? পূজা এখানে 50 টাকা পূজার জিনিস, আচ্ছা, আর 30 টাকা নারকেল। আচ্ছা, এমনি যে আলিবে আলাদা কিনতে হবে আলাদা দামে। আচ্ছা, এই মায়ের এই ফটোগুলো কত করে? 50, এগুলো 30। আচ্ছা, ব্রেসলেট সুতা মনস্কামনার জন্য এখান থেকে তাহলে পুজো দিয়ে দিতে পারবো। মশাই দিয়ে নামগত্য দিয়ে সপরিবারে পূজা করাতে হয়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে প্রসাদও রয়েছে। আর জলের বোতল চাইলে নিতে পারো, মাত্র 10 টাকা। 10 টাকা। আর এখন কেমন দর্শনার্থীর ভিড় হচ্ছে? না, এবছর দর্শনার্থী খুবই খারাপ। কেন রাস্তা সেরকম নাই। আচ্ছা, মানুষ আসবে কোথা থেকে? রাস্তা নাই তো। পাবলিকের রাস্তা, পাবলিক এতদিন যে চলতে দিয়েছে ওটাই বিরাট ব্যাপার। প্রত্যেক বরাবর কি চলতে দিবে? আচ্ছা, আচ্ছা, সম্ভব নয়। পাবলিকের জায়গায় পাবলিক ঘেরিছে, সরকার থেকে রাস্তা যদি করতো তাহলে বাস কোথায়? ওখান থেকে আসছে বাইরের থেকে, বাস দাঁড়াচ্ছে কোথায়? অন্নপূর্ণা মন্দিরে রোডে বাস দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে ওখান থেকে হাঁটে আসা তো পরিশ্রম আছে না। আচ্ছা, এই যে ডাইরেক্ট মাঠে বাস ঢুকে গেলে পিকনিক করতো তাহলে তো লোকজন আছে। লোকজন কমে গেছে, গাছপালা কমে গেছে, লোকজন কমে গেছে, টুরিস্ট কমে গেছে। সরকার এটার উপরে তো কোনো ইয়ে করে নাই, ধ্যান নাই। এই যে এত সুন্দর একটা টুরিস্ট স্পট, এটা যদি এই পর্যন্ত কোনো ব্যবস্থা থাকতো, রাস্তা থাকতো, সরকারের কোনো এইটার উপর জয়চণ্ডী পাহাড়ের উপর কোনো ইয়া নাই। আচ্ছা, তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো বেশি বেশি শেয়ার করো, এবং যাতে সকলে জানতে পারে। এবং এই পাহাড়ে যত বেশি টুরিস্ট আসবে ততই কিন্তু সুবিধা হবে আমাদেরই এই পাহাড়ে ভ্রমণের জন্য। দাদার কাছে কি পাওয়া যাচ্ছে একটু দেখে নি। আমার কাছে সব পাওয়া যায়, আলু কাবলি ঝাল মুড়ি নিরামিষ, সম্পূর্ণ খাবার নিরামিষ পাওয়া যায় এখানে। আচ্ছা, পেয়ারা চাট পাওয়া যায়, স্পেশাল লুতো রেখেছি
আচ্ছা একটা কথা বলুন তাহলে, এগুলো তো প্রত্যেক দিন আপনাকে নিয়ে প্রতিদিন উপরে উঠতে হয়। হ্যাঁ এই তো দেখুন বড় বড় বস্তা আছে, বড় বড় বস্তায় মাথায় চাপিয়ে নামিয়ে তখন সকালে নিয়ে আসি, আবার সন্ধ্যেবেলা নামিয়ে যাই। আচ্ছা এই জিনিসগুলো আমি এবারে এসে নতুন দেখছি, আগের বার কিন্তু ছিল না, 1 বছর আগেকার কথা বলছি। আমি যখন যেটা পাই সিজনে আমি সেটাই রাখি। আচ্ছা আচ্ছা, জল ঠান্ডা শসা বসা যখন যে সিজনে এটা পাওয়া যায় আমি সবই রাখি। এটা বেশ ভালো ব্যবস্থা করেছেন, মানে উপরে উঠতে গিয়ে তো খিদে পেয়ে যায়। জলও বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, ওই গরমকালে হ্যাঁ গরমকালে সেটাই খুব ভালো ব্যবস্থা করেছেন। একটু ভিডিও করে নিই চারিদিকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কটাই দোকান হয়েছে, দাদারা কিন্তু খুব কষ্ট করে নিচের থেকে উপরে আসে, তারপর আমাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা। আরও দর্শনার্থী আসবে, দাদাদের কাছে খাবে, তবেই তো দাদাদের এই পরিশ্রমটা সার্থক হবে নাকি। তো দেখতে পাচ্ছ দাদার কাছেও কিন্তু এই চটপটা বিক্রি হচ্ছে, খেতে পারো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় কিন্তু এখনও ঢেকে আছে। তো যাব আরও ওই সাইডে যাব, এখন কিন্তু দুর্দান্ত হাওয়া দিচ্ছে আর সত্যি খুব ভালো লাগছে, অনেকেই রয়েছে। তো এখানেও কিন্তু একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছি, দাদার দোকানে পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে দাদা? লিচি আছে। আচ্ছা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস টাইপ বিক্রি করছেন। লেবুর শরবত আছে। এটা লেবুর শরবত? হ্যাঁ। ও প্রথমে ভাবলাম ছাতুর শরবত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দাদা ব্যবস্থা করে নিয়েছে। আচ্ছা শীতকালে কি পরিমাণে ভিড় হতে পারে মনে হচ্ছে? শীতকালে বলছেন? তো বন্ধুরা এই পাহাড়ের যে প্রান্তেই যায় একটা দুর্দান্ত ভিউ কিন্তু পাওয়া যায়। আর এই মুহূর্তে আমি রয়েছি মা চণ্ডীর মন্দিরের ঠিক পিছন দিকে, এখান থেকেও একটা দুর্দান্ত ভিউ কিন্তু দেখা যায়। কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে পাহাড়ের ধারে কেউ যাবেন না, কারণ দেখতেই পাচ্ছেন পুরো একবারে খাড়া ঢাল আছে, একবারে নিচে পড়ে যেতে পারেন, সেই কারণে বেশি ধারে কিন্তু যাবেন না। আর এই দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, ওই দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এখান থেকে, সত্যি দুর্দান্ত লাগছে। অ্যাকচুয়াল মন্দির আসছে, মন্দির দর্শন করা, একটু বসে নিয়ে নামিয়ে যাওয়াই ভালো। আচ্ছা কি দরকার ওইদিকে যাওয়ার, এখন মানুষের এমনিতে ঘরে বিপদ, তার তো বাইরে তো হতেই পারে। সেটাই 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 এখন না ওই যাওয়াটা আমরা প্রায় লোককে বন্ধ করি, বেশিরভাগ তো মেয়ে ছেলে তো বন্ধ করিয়েই। আচ্ছা মেয়ে ছেলেই বেশিরভাগ পড়ে। আচ্ছা ইয়াং ছিলা 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 হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে বন্ধ অত করি নাই, মেয়ে ছেড়ে সম্পূর্ণ উচিত নয়, ধারে যাওয়া একবারই উচিত নয়। আরে ঢুকেছে সেদিন একদম কাটা ঢুকে গেছে, কাটা মানে এবছরেই এই বছরে কাটাতে ঢুকে গেছে কাটা, আর প্রচন্ড গাড্ডা আছে এই সাইডে, বা সাইডে। আচ্ছা আর একে ডাউন জায়গা, বর্ষার টাইমে তো যাওয়াই উচিত ছিল, ওটা তো গেলে বিপদ। এই তো দেখতেই পাচ্ছ ধারে যাওয়া কিন্তু উচিত নয়, অনেকেই আছো যারা ফটো তোলার লোভে চলে যাওয়া একবারে ধারে, তো এগুলো করো না, বিপদ হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা দুর্দান্ত ভিউ কিন্তু দেখতে পাচ্ছি। আর নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যুব আবাস, এখানে কিন্তু থাকা যায়, খুবই কম খরচে এখানে থাকতে পারবেন। এবং এই পাহাড়ের যেই সৌন্দর্য, একদিন থেকে সূর্যোদয় দেখা বলুন সূর্যাস্ত দেখা বলুন, দুর্দান্ত লাগবে। তো থাকার জন্য এই যুব আবাস আছে, এখানে কিন্তু থাকতে পারেন। দেখো বন্ধুরা, এই সেই দৃশ্য যেটার জন্য এত দূর থেকে ছুটে আসা। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে মা চণ্ডীর আশীর্বাদ নিয়ে কর্মব্যস্ততায় ডুবে থাকা এই জীবনটাকে যেন নতুন করে খুঁজে পাওয়া। চোখ দুটোকে এলইডি স্ক্রিনের থেকে দূরে রেখে একান্তে প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাণ ভরে অনুভব করা। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত একটা দৃশ্য, এবং মাঝে সাঝে অনেক ছোট বড় টিলা পাহাড় এসবও কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে অনেকটাই কুয়াশা রয়েছে, তাই দূরের যেই পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না। তাছাড়া আকাশ যদি পরিষ্কার থাকতো আপনাদেরকে দেখাতাম যে দূরেও যে পঞ্চকোট আছে, বড়ন্তি আছে, সেগুলোও কিন্তু দেখা যায় এখান থেকে, কারণ আগের বার এসে আমি দেখেছিলাম। আর দুর্দান্ত লাগছে, আকাশে সেই রকম এখন সূর্যের তেজও নেই, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করা আর কঠোর পরিশ্রম করে পাহাড়ের উপরে ওঠা দুটো প্রায় একই রকম। লক্ষ্যে পৌঁছে উপর থেকে সবকিছুই খুব সুন্দর লাগে। ওই দূরে ঘরবাড়িগুলোর মতোই বাধা বিপত্তি সবকিছুই তখন খুব ছোট হয়ে যায়।
তো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের এমন একটা চূড়ায় যেখান থেকে পুরো রঘুনাথপুরটাকে আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, আর এখান থেকে দুর্দান্ত ভিউ তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সব কিছুই কত ছোট ছোট লাগছে, আর সামনের এই পাহাড়টা যেটা দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়, এই পাহাড়টার উচ্চতা 509 ফুট। তো দেখতে পাচ্ছ বৃহৎ একটা পাহাড়, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, এই ধ্বজাটা দেখলেই বুঝতে পারছো। আর বলে দিই ওইখানে রয়েছে গেট, দেখতে পাচ্ছ ওইখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল। টোটাল 480টা সিঁড়ি উপর দিয়ে উঠে এসে তারপর এই জায়গায় এলাম। পিছনে তোমাদের দেখালাম মা চণ্ডীর মন্দির, আর এইখান থেকে দুর্দান্ত ভিউটা তোমরা একবার লক্ষ্য করো। হয়তো বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় এই এত সুন্দর একটা জায়গার জন্যই হীরক রাজার দেশে যেই সিনেমা সেটা কিন্তু শুটিং এখানেই করেছিল। আর আমরা এটাও দেখেছিলাম, উদয়ন পণ্ডিত বলেছিল এই পাহাড়ের ওই প্রান্তেই ছিল কিন্তু হীরক রাজার দেশ। তো আমি এখন সেখানেই দাঁড়িয়ে আছি, দুর্দান্ত লাগছে। আরও একটা জিনিস তোমাদের দেখাই, সামনের যেই পুকুরটা দেখছো, আমরা কিন্তু সিনেমাতে এটাও দেখেছিলাম যে গুপি বাঘা খাওয়া দাওয়ার পর কিন্তু ওই পুকুরেই হাত ধুয়েছিল। এই জয়চণ্ডী পাহাড় একদিনের ভ্রমণের জন্য একটা দুর্দান্ত জায়গা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়েই আসতে পারেন এই পাহাড়ে। পাহাড়ের উপরে বসে কখন যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। যারা ফটো তুলতে বা ভিডিও বানাতে ভালোবাসেন এই জায়গায় এসে তাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা কি ঠিক করলে, এই শীতে আসবে তো জয়চণ্ডী পাহাড়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় হয়ে গেছে 1টা, আর আমি পাহাড় থেকে এখন নিচে নামতে শুরু করলাম, কারণ এখান থেকে ট্রেন আছে আমার 2:50, কিন্তু এর আগের যে ট্রেনটা ছিল সেটা ঢুকছে 1:30টার সময়, যেটা টাইম ছিল 12:10, অনেকটাই লেট করেছে। তো ওই ট্রেনটা যদি পাই তো ওইটাই ধরে নেব, তাই নেমে যাই তাড়াতাড়ি পাহাড় থেকে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা নামতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, ওঠার সময়ই যত কষ্ট হয়। আর তাড়াতাড়ি এখন নামতে হবে আমাকে। তো বন্ধুরা পাহাড় থেকে নামতে কিন্তু 5 মিনিট লাগলো, আর নেমে পড়েছি এখন নিচে। তো এবার দেখি টোটো পাই নাকি স্টেশন যাওয়ার জন্য। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড় থেকে। তো পাহাড়কে বিদায় জানানো হয়ে গেল। তো এবার কিন্তু আমি একটা টোটো পেয়ে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে যাওয়ার টোটোটার না একটু প্রবলেম রয়েছে। তো তোমরা আগের থেকে ফোন করে নেবে যে টোটোতে আসবে। আর আমি একটা দাদাকে পেলাম, তো এখন যাই স্টেশনে। গোটাটা আমাকে একাই রিজার্ভ করতে হলো, সেক্ষেত্রে 70 টাকা পড়লো। আর চলো যাই, গিয়ে আমাকে যে করে হোক এই ট্রেনটা পেতেই হবে, কারণ এর পরের ট্রেনটা ঢুকতে ঢুকতে 3টে করে দেবে, আর তারপর আসানসোল যেতেও আমার দেরি হয়ে যাবে। তো এই ট্রেনটা পেয়ে গেলে খুব ভালো হয়, তাড়াতাড়ি আসানসোল ঢুকলে আমি বাড়িও ফিরতে পারবো তাড়াতাড়ি। তো চলো যাই, স্টেশনে গিয়ে তোমাদের ট্রেনটা আদৌ পাবো কি না সেটা জানাচ্ছি। এখন যাই। তো বন্ধুরা অবশেষে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড় জাংশনে, মানে নির্ধারিত সময়ে। এখন আধ রাতে রয়েছে ট্রেনটা, আর এখানে পৌঁছাবে 1:27 দেখাচ্ছে। এবার দেখি আরও লেট করতে পারে। যে 12:10 ট্রেন যে এত লেট করতে পারে সেটা তোমরা দেখো। 1:30টার সময় ঢুকবে, টাইম ছিল 12:10। তো আমারই ভাগ্য ভালো যে ওই ট্রেনটা পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। নেক্সট ট্রেন আবার 2:50, অনেকটাই দেরি হয়ে যেত। তো ভিডিওটা এখানে শেষ করব। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, না হলে আমি হারিয়ে যাব। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।